মা আসার পরে মার সাথে পরিচয় হবে। তুই তো বুঝতে পারছিস না, সমস্যাটা তো হচ্ছে আমার। তোর মা আসার পরে কান ঝালাপালা করে দিচ্ছে। প্লিজ বাবা। আচ্ছা ঠিক আছে, আমি যাই একটু ড্রেসটা চেঞ্জ করে আসি। কেন, সুন্দরই তো দেখাচ্ছে। কাজান, বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবেন। কেন, তোমার বাবা কি দত্ত? বাবা কাজান, তোমরা একটু বসো, আমি চা বানিয়ে আসি। ঢাকায় থাকো? জি, স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি। এবার তো আব্বা মা মারা গেল, পরে ধরে আত্মীয় স্বজন ওনারা বহল তবিয়তে আছে। মানে মানে ওই আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন, আমিও আমার মতো আছি, এগুলো নিয়ে চিন্তা করি না। মানে একটা বেসিক রিকোয়ারমেন্ট তো আছে, তাছাড়া জমি জমার দামও তো অনেক বেড়েছে। তুমি প্রপার্টি গুলোকে সিকিউর করছো না, কারণ গেলে আমি আমার জীবন সিকিউর করছি। আমি আপনাকে বিষয়টা বলে বলি, দেখেন আমাদের এদেশের মানুষগুলো একটা বাড়ি একটা গাড়ি করতে করতে বয়স হয়ে যায় প্রায় 50। আর ওই বয়সে বাড়ি থাকে গাড়ি থাকে, ভিতরে কিন্তু শক্তি থাকে না। তারা জীবনটাকে এনজয় করতে পারে। এই জন্য আমি ভাবছি যে আমি এগুলোর পিছনে দৌড়াবো। কারণ আমি তো আর এটা বলতে পারছি না যে আমি পর্যন্ত বাদ কালো মারা যেতে পারি। আমি বর্তমানে বলছি তিন বেলার জন্য যা কিছু প্রয়োজন হয় এতটুকু আমি জোগাড় করি। কিন্তু একটা বেসিক রিকোয়ারমেন্ট তো প্রত্যেকটা মানুষেরই। আমি প্রথমের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না। তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না। বাবা, কাজান এটা কিন্তু অনেক পপুলার। মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন, এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার, একটা বুলশিট। সরি আঙ্কেল, কি বললেন? আরেকটা একটু। আমি বলেছি বুলশিট প্রফেশন। আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। এটা চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, এই যে স্যালারি পান তাতে যায়, ঘুষ খান না? কাজার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আমি তো কিছু বাবা মাকে নিয়ে কথা বলবো না। তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলুন না প্লিজ। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ বলেই যাচ্ছ বলেই যাচ্ছ, কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু মুখটা বন্ধ করে রাখো। মুখ বন্ধ করো কাজার।